আমাদের উত্তর কলকাতার বিজেপির 7 প্রার্থী বিধানসভায় যাবে একবার। কেন দেখুন, মানিক তেল্লার যার স্থিতি রয়েছে, যা কাজ বাবা করেছে ওই কাজ কি ছেলে বা মেয়ে করতে পারে? যা কাজ ছেলে করতে পারে ও বাবা করতে পারবে না, আর যা কাজ বাবা করে দিয়েছে ও ছেলে কোনোদিন করতে পারবে না। তো ওই মানিকতলার যে প্রার্থী, টিএমসির প্রার্থী, আপনি দেখেছেন একটা নিউজ মিডিয়াতে উনি বলেছেন কি উনি আমার কাকু। আগার কাকুর এত সম্মান আছে তাহলে তুমি নমিনেশন বলো না, তুমি কাকুরকে সম্মান দিয়ে দাও। যদি আমি বলতাম কি আমার কাকু, আমি কাকুর জন্য আছি, আমি নমিনেশন ফাইল করতাম না, কি আমি কাকুকে গিফট করে দিলাম। আপনি জানেন না উনি কোন দলের নেত্রী? তৃণমূল কংগ্রেসের নেত্রী। দিদি বলবে চাকরি দেব, দিদি চাকরি নিয়ে নিয়েছে। উনি বলছেন কাকু আমি কোনোদিন ঝামেলা করবে না, ওনার কর্মীরা ওনার সাথে ঝামেলা করছে। তো আপনি এটা দেখুন না, নেতৃত্ব কি বলছে। মুখ্যমন্ত্রী সবসময় আমি চাকরি দিয়েছি, আমি কাজ করেছি, আমি এই করেছি ও করেছি, কিন্তু উনি কিচ্ছু করেননি। ওইভাবে শ্রেয়া পাণ্ডে বলছেন কি আমি মারবো না, হোর্ডিং ছিড়বো না, কিন্তু উনি হোর্ডিংও ফেলে দিচ্ছেন আর আমাদের কর্মীর উপর হামলাও করছেন। কিন্তু এই হামলাটা পল্লটা আমরা করতে পারি, কিন্তু আমরা করব না। কেন? 4 মে মানুষ যা ভোট দেবে ওই ভোটে উনি পলট হয়ে যাবে। যদি এত কনফিডেন্স, তাহলে উনি এসআইআর বিরোধিতা কেন করছেন? তাহলে আমাদের কর্মীর উপরে হামলা কেন করাচ্ছেন? তাহলে উনি চুনাব আয়োগের সামনে বসে আছে? উনি চুনাব আয়োগের বিরোধে উনি সুপ্রিম কোর্ট গেছেন। উনি যদি নিজের কাজের এত ভরসা, এত বিশ্বাস, তাহলে তো উনি মানুষের উপরে আপনি ছেড়ে দিন না, কি মানুষের উপরে ছেড়ে দিলাম, আমি এত কাজ করেছি, এত বিকাশ করেছি, আমি ভোট পাবো, আমি ক্ষমতায় আসবো। কেন এত চেঁচাচ্ছেন উনি মঞ্চে উপরে দাঁড়িয়ে? পশ্চিম বাংলা, নট বাংলা। বাংলা নেই, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ। উনি বলুন না পশ্চিমবঙ্গ বলে কি লজ্জা পান? জয় বাংলা, ওনার জয় বাংলার স্লোগান হচ্ছে বাংলাদেশে, তো ওটা উনি বাংলাদেশের সমর্থন করছেন। আমি গর্ব থেকে বলি জয় পশ্চিমবঙ্গ, আমরা কোনোদিন বলিনি জয় বাংলা। হ্যাঁ আমরা জয় বলবো, জয় পশ্চিম বাঙ্গাল, জয় বঙ্গাল, কিন্তু জয় বাংলা বলি। জয় বাংলার স্লোগান হচ্ছে বাংলাদেশের, ওই স্লোগান উনি দেন। তো উনি জানেন না কেন বলুন তো? 2011 সালে উনি হেলিকপ্টার থেকে ল্যান্ড করেছেন। এই বিজেপির সম্পাদক, বিজেপির সংস্থাপক কে? এই বাংলার সেরা বাঙালি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, উনি বিজেপি রেডি করেছেন। আমি এই জন্য বললাম না কি উনি তো হেলিকপ্টার থেকে 2011-তে নেমেছেন রাজনীতিতে। উনি কি করে বুঝতে পারবেন কি বিজেপি কে রেডি করেছে, বিজেপির আইডিওলজি কি? আমার হচ্ছে কি নেশন ফার্স্ট, পার্টি সেকেন্ড, সেলফ লাস্ট, কিন্তু ওনাদের হচ্ছে সেলফ সব থেকে প্রথম, পার্টি হচ্ছে সেকেন্ড, নেশন তো কোথাও নেই। তো বেছে দিয়েছেন তো, আর বাঁচলো কি আমরা বিক্রি করব? আমরা তো বাংলাকে বাঁচাবার জন্য আসছি। আমরা রাজনীতি করছি শুধু মুখ্যমন্ত্রী বা এমএলএ জিতার জন্য নেই। আমার 19 থেকে 20 রাজ্যের আমাদের সরকার আছে, আমার কেন্দ্রের সরকার আছে। আমরা এই রাজ্যের ক্ষমতা আসতে চাইছি এই রাজ্যের অস্মিতা বাঁচাবার জন্যে, এই রাজ্যের সংস্কৃতি সংস্কার বাঁচাবার জন্যে, এই রাজ্যের যে বেরোজগার ছেলে আছে, যুব আছে, ওকে রোজগার দেওয়ার জন্যে। শুধু মুখ্যমন্ত্রী বানাবার জন্য আমরা এই রাজ্যে আসতে চাইছি না। এই রাজ্যের আমরা আসবো, এই রাজ্যকে সোনার বাংলার আমরা গঠন করবো। কে সিং যদি গুন্ডা হয় তাহলে শেখ শাহজাহাঁ কে? ভালো মানুষ, দিদির চোখের ভালো মানুষ। মদন কে? আর ওর কি নাম ছিল? জ্যোতিপ্রিয় মল্লিক তো না, ও বীরভূমের যে অনুব্রত মণ্ডল, ওর ডাক নাম কি? জানি না, কুকুর ফুকুরকে ওইখানে বলতো, তো আমি জানি না। ও তো আমার রাকেশ সিং থেকে বড় গুন্ডা। তো রাকেশ সিং গুন্ডা নেই, রাকেশ সিং ওদের জনপ্রিয় নেতা। কালকে দেখেছেন তো, কোনোর গুন্ডা যদি জেল থেকে বের হবে ওই রকম লোক যাবে ওকে রিসিভ করতে? যাবে না। তো মুখ্যমন্ত্রী জানেন তো, মুখ্যমন্ত্রীর বিধানসভাতে রাকেশ সিং থাকেন, সবসময় রাকেশ সিং বিরোধিতা করেন না, কেন? ওনার কাজের বিরোধিতা করেন। এই জন্য মুখ্যমন্ত্রী বলছেন গুন্ডো। রাকেশ সিং গুন্ডো নেই, নেতা, সেবক, গুন্ডা নেই। মুখ্যমন্ত্রীর ভয় আর ববি হাকিমের ভয়। আপনি বলুন না, ওনার বড় বড় ব্যানার, ওনাদের নেতা কি বলে? যখন ডাকবেন তখন পাবেন, কিন্তু ডাকলে পাবেন না। ডাক দেবেন পাবেন না, এটা ওনারে বলুন। ওনার নেতারা বড় বড় হোর্ডিং দেন কি যখন ডাকবেন তখন পাবেন। আমরা বলি না, আপনি রাত্রি 2টোর সময় ডাকবেন, বিজেপির কর্মীরা মানুষের সাথে দাঁড়িয়ে থাকবে। রাকেশ সিং মানুষের সাথে দাঁড়িয়ে থাকেন, এই জন্যে এত লোক ওনাকে রিসিভ করতে গেছিল। রাকেশ সিং নেতা, মুখ্যমন্ত্রীকে বলতে দিন না, ভাইবো কে? আমরা ওই দিন তো দেখেছি এই দেশের গৃহমন্ত্রী যখন যাচ্ছেন শুভেন্দু অধিকারীর সাথে নমিনেশন দিতে, তাহলে কালো পতাকা দেখানো হয়েছে, ঝান্ডা দেখানো হয়েছে, জয় বাংলা না। এই হচ্ছে কি বাংলার সংস্কৃতি? এটা বাংলার সংস্কৃতি? বাংলার সংস্কৃতি হয় কি অতিথি দেব ভব,
গৃহমন্ত্রী এই রাজ্যের অতিথি, কিন্তু অতিথির অপমান কি করে করতে হয় এটা মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রী কর্মীদের থেকে আমরাকে শিখতে হবে। মুখ্যমন্ত্রীকে বলবো কি বড়িয়া বিস্তার রেডি করে নিন। এই রাজ্যের মানুষ এবার ভেবে নিয়েছে কি এই রাজ্যকে ডবল ইঞ্জিন নিয়ে আসবে, এই রাজ্যকে যোগীর মতন বুলডোজার চাই, যে আমাদের মা বোনের উপর যে চোখ খুলে দেখবে ওর বাড়িতে বুলডোজার চলবে। এই মানুষ, এই রাজ্যের মানুষে ওটাই চায়, আর ওটাই 2024-এ 4 তারিখে দেখবেন যোগীর বাবা বুলডোজার এই কলকাতায় রাস্তায় আমরা বিজয় মিছিলতে বুলডোজার ইউজ করে নিয়ে যাব।